ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 23 ডিসেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং 4টের সময় আমরা আমাদের এই ভিডিও আপলোড করি। তোমরা যদি প্রতিদিন মর্নিংয়ে আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি। এই ভিডিওটি তোমরা দেখো, তোমাদের অবশ্যই হেল্প হবে এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো প্রবলেম থাকলে কিংবা জিকে সম্পর্কে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে, তার অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ স্পেস বেস ব্রডব্যান্ডের জন্য একটি স্যাটেলাইট লঞ্চ করেছে? এটি লঞ্চ করেছেন চীন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চীন সম্প্রতি একটি স্যাটেলাইট লঞ্চ করেছেন ব্রডব্যান্ডের জন্য এবং এই স্যাটেলাইটটি হুম প্রজেক্টের অন্তর্গত এটি লঞ্চ হয়েছে। কোন প্রজেক্টের অন্তর্গত? হুম প্রজেক্টের অন্তর্গত এটি 22 ডিসেম্বর লঞ্চ করা হয়েছে। এটি কে লঞ্চ করেছেন? চীন। চীন দিয়ে কি ইম্পর্টেন্ট? চীনের ক্যাপিটাল বেইজিং, চীনের কারেন্সি রেনমিনবি এবং চীনের প্রেসিডেন্টকে শি জিনপিং। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, 2018 আন্তর্জাতিক গীত মহোৎসবের পার্টনার দেশকে? তো গীত মহোৎসবের পার্টনার দেশ মরিশাস। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মরিশাস 2018 আন্তর্জাতিক গীত মহোৎসবের পার্টনার দেশ। তো এই মহোৎসবটি কোথায় পালিত হয়েছে? এই মহোৎসবটি পালিত হয়েছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলাতে এটি পালিত হয়েছে। কোথায়? কুরুক্ষেত্র জেলাতে এটি পালিত হয়েছে এবং এটি 7 ডিসেম্বর দিয়ে 23 ডিসেম্বর পর্যন্ত পালিত হয়েছে। পার্টনার দেশ মরিশাস। পার্টনার স্টেট কোনটি? পার্টনার স্টেট হচ্ছে গুজরাট। তো এখানে দুটি টার্ম এসছে, মরিশাস এবং গুজরাট। মরিশাস দিয়ে কি ইম্পর্টেন্ট? মরিশাসের ক্যাপিটাল পোর্ট লুইস, কারেন্সি মরিশাস রুপি এবং প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ। কে প্রধানমন্ত্রী? প্রবিন্দ জুগনাউথ এবং রাষ্ট্রপতি আমিনা গুরিব হাকিম। কে রাষ্ট্রপতি? আমিনা গুরিব হাকিম। এবার আসছে গুজরাট। গুজরাট দিয়ে কি ইম্পর্টেন্ট? গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং গভর্নর ওম প্রকাশ কোহলি। চলো নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে অ্যান্ড রিভিশনও হয়ে যাবে। 5টি প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি নীতিন গডকরি কোন রাজ্যের 9,533 কোটি টাকা যোজনার উদ্ঘাটন করেছে? পরের প্রশ্ন আছে, পেরিয়াল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? থার্ড কোশ্চেন আছে, সম্প্রতি প্রকাশিত ডিলুসিওনাল পলিটিক্স পুস্তকের লেখককে? ফোর্থ কোশ্চেন আছে, সম্প্রতি গ্লিঙ্কা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ 2018 কাকে প্রদান করা হয়েছে? এবং ফিফথ কোশ্চেন আছে, সম্প্রতি আরবিআই এর নতুন গভর্নর কাকে নিযুক্ত করা হয়েছে? তো 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে, সম্প্রতি নীতিন গডকরি কোন রাজ্যের 9,533 কোটি টাকার যোজনার উদ্ঘাটন করেছেন? এটি করেছেন অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের জন্য 9,533 কোটি টাকার একটি যোজনার উদ্ঘাটন করেছেন নীতিন গডকরি। নেক্সট প্রশ্ন আছে, পেরিয়াল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই পার্কটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কেরালাতে। থার্ড কোশ্চেন আছে, সম্প্রতি প্রকাশিত ডিলুসিওনাল পলিটিক্স পুস্তকের লেখকে? এই পুস্তকটি লিখেছেন হরদীপ সিং পুরী। কে লিখেছেন? হরদীপ সিং পুরী এই পুস্তকটি লিখেছেন। ফোর্থ কোশ্চেন আছে, সম্প্রতি গ্লিঙ্কা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ 2018 কাকে প্রদান করা হয়েছে? এটি প্রদান করা হয়েছে রতন লালকে। এবং লাস্ট কোশ্চেন আছে, সম্প্রতি আরবিআই এর নতুন গভর্নর কাকে নিযুক্ত করা হয়েছে? এই নিযুক্ত করা হয়েছে শক্তিকান্ত দাসকে। কাকে? শক্তিকান্ত দাসকে নতুন আরবিআই এর গভর্নর নিযুক্ত করা হয়েছে। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই জানিও। চলো নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট আছে, সম্প্রতি কোন দেশ থেকে আমেরিকা সেনা সরিয়ে নেবে বলে জানিয়েছে? তো এটি সম্প্রতি জানিয়েছেন সিরিয়া দিয়ে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সিরিয়া থেকে আমেরিকা সেনা সরিয়ে নেবেন বলে জানিয়েছে। তো এখানে এসছে সিরিয়া। সিরিয়া দিয়ে কি ইম্পর্টেন্ট? সিরিয়ার ক্যাপিটাল দামাস্কুস। কি এর ক্যাপিটাল? দামাস্কুস। এর কারেন্সি সিরিয়ান পাউন্ড এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কে এর প্রেসিডেন্ট? বাশার আল আসাদ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি
ইনফোসিসের সিএফও কে নিযুক্ত হয়েছেন? তো ইনফোসিসের সিএফও কে নিযুক্ত হয়েছেন? তিনি হয়েছেন নীলাঞ্জন রায়। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নীলাঞ্জন রায় ইনফোসিসের নতুন সিএফও নিযুক্ত হয়েছেন। তো এখানে এসছে সিএফও, এর ফুল ফর্ম কি? চিফ ফিনান্সিয়াল অফিসার। কে? চিফ ফিনান্সিয়াল অফিসার, এটি এর ফুল ফর্ম। এবং পূর্বে নীলাঞ্জন রায় ছিলেন এয়ারটেলের সিএফও এবং বর্তমানে ইনফোসিসে সিএফও নিযুক্ত হয়েছেন। তো এখানে যেহেতু ইনফোসিস এসে, ইনফোসিসের হেডকোয়ার্টার কোথায়? এটি বেঙ্গালুরুতে অবস্থিত এবং এর বর্তমান সিইও কে? সলিল পারেখ এর বর্তমান সিইও। এবং ইনফোসিসের ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন এন.আর. নারায়ণ মূর্তি। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যে চা শ্রমিকদের অ্যাকাউন্টে 2500 টাকা জমা করার ঘোষণা করেছেন? তো এটি ঘোষণা করেছেন আসাম রাজ্য। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আসাম রাজ্য তার চা শ্রমিকদের অ্যাকাউন্টে 2500 টাকার জমা করার ঘোষণা করেছেন। আসামে কি অবস্থিত? আসামে অবস্থিত কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? আসামে। নেক্সট প্রশ্ন আছে, আরএসএফ এর রিপোর্ট অনুযায়ী কোন দেশ পত্রকাতের জন্য সবচেয়ে ভয়ানক? তো আরএসএফ একটি রিপোর্ট জারি করেছে যেখানে সবচেয়ে ভয়ানক দেশ হলো পত্রকাতের জন্য আফগানিস্তান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আফগানিস্তান সবচেয়ে ভয়ানক দেশ, মানে শীর্ষে রয়েছেন আফগানিস্তান এই রিপোর্টে। তাহলে সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছেন সিরিয়া। এবং ভারত কততম স্থানে রয়েছে? ভারত রয়েছে 5 নম্বর স্থানে এই রিপোর্টে। তো এই রিপোর্টটি যেহেতু আরএসএফ জারি করেছে, আরএসএফ এর ফুল ফর্ম কি? রিপোর্টার্স সেন্স ফান্টায়ার্স। কি এর ফুল ফর্ম? রিপোর্টার্স সেন্স ফান্টায়ার্স। এবার এখানে এসছে আফগানিস্তান। আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল। এর কারেন্সি আফগানি এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এবং সম্প্রতি 2018-তে ওয়ার্ল্ড প্রেস ফেডারেশন ইন্ডেক্স 2018-র একটি রিপোর্ট বেরিয়েছিল যেখানে ভারতের স্থান ছিল 138তম স্থানে ছিল সেই রিপোর্টে ভারত। তো চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ উবেরের উপর 4 লক্ষ ইউরো জরিমানা করেছে? তো 4 লক্ষ ইউরো উবেরের উপর কোন দেশ জারি করেছে? এটি জারি করেছেন ফ্রান্স। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কি জন্য এই ইউরো জারি করেছেন? কারণ হচ্ছে উবের ডাটা শেয়ার করেছে, সেই জন্য ফ্রান্স উবেরের উপর 4 লক্ষ ইউরো জারি করেছেন। তো এখানে এসছে ফ্রান্স। ফ্রান্সের ক্যাপিটাল কি? প্যারিস। কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবার আসছে উবের। উবেরের সিইও কে? ডারা খসরো শাহী। কে সিইও? ডারা খসরো শাহী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত চীন ফিল্ম মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে? তো ভারত চীন ফিল্ম মহোৎসব আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এই মহোৎসবটি আয়োজিত হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে কোন দিন পালন করা হয়েছে? এই দিনটি পালন করা হয়েছে 22 ডিসেম্বর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 22 ডিসেম্বর এই দিনটি সম্প্রতি পালন করা হয়েছে এবং এই দিনটি প্রথম পালন করা হয়েছিল ডক্টর মনমোহন সিং দ্বারা প্রথম পালন করা হয়েছিল। এবং মহান গণিতজ্ঞ শ্রীনিবাসা রামানুজমের 125তম জন্মবার্ষিকীতে এই দিনটি প্রথম পালন করা হয়েছিল এবং এটি প্রথম পালন করা হয়েছিল 2012 সালে। এখান দিয়ে তাহলে 3টি প্রশ্ন হয়। কি কি? প্রথম প্রশ্ন কি হতে পারে? এই দিনটি কার দ্বারা পালন করা হয়েছিল? এই দিনটি প্রথম পালন করা হয়েছিল মনমোহন সিং দ্বারা এটি প্রথম পালন করা হয়েছিল। এবং কার জন্মবার্ষিকীতে পালন করা হয়েছিল? শ্রীনিবাসা রামানুজম, যিনি হচ্ছেন মহান গণিতজ্ঞ শ্রীনিবাসা রামানুজমের 125তম জন্মবার্ষিকীতে এটি প্রথম পালন করা হয়েছিল। তারপর দিয়ে প্রতি বছর 22 ডিসেম্বর এই দিনটি পালন করা হয় এবং এটি প্রথম পালন করা হয়েছিল 2012 সালে। তো এখানে যেহেতু ডিসেম্বরের ইম্পর্টেন্ট দিনের কথা এসেছে, তাহলে এখানে ভিডিওটি তোমরা পজ করে ডিসেম্বরের যতগুলি ইম্পর্টেন্ট দিন পালন করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে লেখো, তাহলে দেখবে তোমাদের মনে থাকবে। তোমরা লিখলে তোমাদের অবশ্যই সেগুলো মনে থাকবে, কারণ ইম্পর্টেন্ট দিন দিয়ে একটি প্রশ্ন অবশ্যই আসবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতের হাই কমিশনার কাকে নিযুক্ত করেছেন? তো বাংলাদেশে ভারতের হাই কমিশনার নিযুক্ত করেছেন রিভা গাঙ্গুলি দাসকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারতের হাই কমিশনার নিযুক্ত হয়েছে। তো
তো এখানে এসছে বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে কি কি ইম্পর্টেন্ট? বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, বাংলাদেশের কারেন্সি বাংলাদেশি টাকা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং বাংলাদেশের ভারতের হাই কমিশনারকে রিভা গাঙ্গুলি দাস। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, নাইটিঙ্গেল অফ আসাম রূপে কে পরিচিত, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? তো নাইটিঙ্গেল অফ আসাম রূপে পরিচিত কে? দীপালি বর ঠাকুর। অপশন নম্বর ডি এর সঠিক আনসার। দীপালি বর ঠাকুর যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি নাইটিঙ্গেল অফ আসাম রূপে পরিচিত। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে, যদি প্রশ্ন আসে যে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া রূপে কে পরিচিত? তো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া রূপে পরিচিত সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করেছে? তো সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করেছেন জম্মু ও কাশ্মীর। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। জম্মু ও কাশ্মীর সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এখানে যেহেতু জম্মু ও কাশ্মীর এসে এবং রাষ্ট্রপতি শাসনের কথা এসে, তাহলে এখান দিয়ে আরেকটি প্রশ্ন উঠে আসে যে সম্প্রতি যে জম্মু ও কাশ্মীর রাষ্ট্রপতি শাসন জারি করেছে এটি কত বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হলো জম্মু কাশ্মীরে? এটি 22 বছর পর। 22 বছর পর জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এবং সম্প্রতি তোমরা নিশ্চয়ই জানো যে 6 মাস হয়েছে জম্মু কাশ্মীরে গভর্নর শাসন চলছিল এবং সেটা শেষ করে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে জম্মু কাশ্মীরে। এবং এটি প্রথম কবে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন? প্রথম জারি হয়েছিল 1986 সালে। প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল জম্মু কাশ্মীরে 1986 সালে। তো জম্মু কাশ্মীরে এসে জম্মু কাশ্মীরের বর্তমান গভর্নরকে সত্যপাল মালিক। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওই তোমাদের জন্য প্রশ্ন ছিল, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে কোন দিন পালন করা হয়েছে? এই দিনটি সম্প্রতি পালন করা হয়েছে 20 ডিসেম্বর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 20 ডিসেম্বর সম্প্রতি এই দিনটি পালন করা হয়েছে। প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছ, কিন্তু আমি তোমাদের বারবার বলেছি যে যখন অ্যান্সার দেবে এ বি সি ডি এইভাবে দেবে না, পুরোপুরি দেবে। যে 20 এ দিয়ে 20 ডিসেম্বর দিলে ঠিক আছে, কিন্তু অনেকে দেখছি শুধু দিচ্ছে এ বি সি, তাতে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, তোমাদের মনে থাকবে না। যখন পুরো অ্যান্সারটি লিখবে তবেই তোমাদের মনে থাকবে। তো পারলে তোমরা পুরো অ্যান্সারটি লেখো। চলো আজকে তোমাদের জন্য কি প্রশ্ন আছে সেটি দেখে নেব। আজকে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি পতঞ্জলি প্রথম হ্যালি ফরেস্টের উদ্ঘাটন কোথায় করেছেন? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে নিচের লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সাথে সাথে তোমরা পাও। তো চলো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।